আচ্ছা একটা কথা ছোট ভাই, আচ্ছা মানে আপনি চোর নাম তো? আরে চোর হলে এতক্ষণে ফোনটা সুইচ অফ করে পালিয়ে যেতাম। হ্যাঁ সে তো ঠিক। আমি মাঝে মাঝে আপনাকে ফোন করবো, আপনি ইনফর্ম করবেন ট্রেনটা কত দূর, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় রামকৃষ্ণ। হ্যাঁ না, এই যে টিকিট দুঃখের কথা কি বলবো স্যার। টিকিট নেই। চলুন স্যার আসুন আসুন। স্যার রামকৃষ্ণ টিকিট দিবি কাটে স্যার। ট্রেনে। স্যার এদিকে আয়, এদিকে আয়। স্যার। আরে এদিকে আয়। রামকৃষ্ণ দিবি স্যার, টিকিট না স্যার আমার ব্যাগে আছে স্যার। ব্যাগ থেকে টিকিটটা বার করে দেখা। স্যার ব্যাগটা তো অন্যজনের কাছে আছে স্যার। হ্যাঁ? হ্যাঁ তোর টিকিট অন্যের ব্যাগে কি করে ঢুকলো? না স্যার ব্যাগটা আমার স্যার। ও টিকিটটা তোর নয়। রামকৃষ্ণ দিবি স্যার, টিকিটটা আমার, ব্যাগটা আমার স্যার। তুই যখন তোর তখন অন্যের কাছে গেল কি? আর জাগে বিড়িতে সব কিছু হয়। এখন যা ব্যাগটা নিয়ে আয়, এনে টিকিটটা দেখা। স্যার লোকটা তো স্যার ট্রেনে নেই স্যার। হ্যাঁ তাহলে কি দাঁড়ালো? প্যাসেঞ্জার ট্রেনে আছে, টিকিট ট্রেনে নেই। হ্যাঁ, তাই তো দাঁড়ালো। স্যার ফাইন করবেন না স্যার, বিশ্বাস করুন আমার মানি ব্যাগটা না ওই ব্যাগেই আছে স্যার। ও অ্যাক্টিং করছিস? না খুব ভালো অ্যাক্টিং করছিস। হ্যাঁ অনেকক্ষণ ধরে তোর অ্যাক্টিং দেখছি। আচ্ছা বাংলা ফিল্ম টিম দেখিস? হ্যাঁ স্যার। এক কাজ করতো, বলেন। ওই বাংলা ফিল্ম থেকে গরম গরম দু চারটে ডায়লগ ছাড়তো, পছন্দ হলে ছেড়ে দেবো। রামকৃষ্ণ দিব্যি স্যার, আমি তো আর্ট ফিল্ম দেখি স্যার, ওখানে না গরম ডায়লগ থাকে না, গরম অন্য সব। হ্যাঁ আমি বলবো? বল। সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মিঠুন দা, মিঠুন চক্রবর্তী আমার বাবা। 1000 টাকা দে। কেন স্যার? মিঠুন চক্রবর্তী তোর বাবা, তুই তো বড় লোকের ছেলে। মাল ছাড়। আমার কাছে টাকা নেই স্যার। টুম, টুম, টুম। আমি বালি বোড়াও নই, জল ঢোড়াও নই, একেবারে জাত গোখরো। এক বলে ছবি করে দেবো। অ্যাক্টিংটা কেমন করলাম বল? ভালো স্যার। আরে, ওই মালটা কোথায় গেল? কে স্যার? আরে রামকৃষ্ণ। এক মিনিট। হ্যাঁ এই বর্তমান এত চেঁচাচ্ছ কেন? এবার আমি চেঁচাচ্ছি কোথায়? আমি তো প্যাসেঞ্জার ডাকছি, মালকার পয়সা তুলতে হবে না, সেই জন্য ডাকি। এই কৃষ্ণদা, হ্যাঁ। তোমাকে মালকার পয়সাটা আমি দেবো। হ্যাঁ তাড়াতাড়ি চলো, ট্রেনটা তো ধরতে হবে। সেটা বড় কথা নয়, কিন্তু স্যার আপনি হচ্ছেন আমার গেস্টের থেকে মালকার পয়সা নিলে ছোট্ট হয়ে যাবে না আমি? তাছাড়া কোন বংশের ছেলে আপনি আমায় জানেন? প্যাসেঞ্জার তুলি 1 মিনিট। এই বর্তমান বর্ধমান যাবো, 3 জন আছে, হবে? হ্যাঁ বর্তমান হাওড়া শিয়ালদা সব হয়ে যাবে। দুটো সুটকি মাল ভেতরে বসুন, এই হুঁচকা পিছনে মাল লাগে ভেতরে বসে। চল তুই পেছনে বস। উঠতে এসো, তো কথা আরে বসার জায়গা। আরে জায়গা আছে, অনেক জায়গা আছে। কাকু লাগলে করবে না। ও আসতে লেডিস কম্পার্টমেন্ট উঠেছেন নাকি? কোনই মারছেন? চুপ। এই, এ কোথায় নামালে? এই এটা বর্ধমান, এ তো গুড়া। বর্ধমান যেতে তো এখনো অনেক সময় লাগবে। বাবুজি বাবা, ধাবা এসে গেছে মানে বর্তমান কুস্তি পিন্ডি সব এসে গেছে। টাকা দিন। তত সব মাতালের দল, কত টাকা দিতে হবে? সেটা বড় কথা নয়, 3 জনের মিলে আপনি আমায় মাল্লা চাটির খরচ মিলে আপনি দিন 100 টাকা দিন। দাদা পেছনে তো ছোট নেই না, কোথায় গেল? সেটা আমি কি করে জানবো? আশ্চর্য, দেখেন নি লেখা থাকে যে মালের দায়িত্ব আরোহী। পেছনে বসেছিল, হয়তো ঝাঁকুনিকে দিকে থেকে পড়ে গেছে। যান দুপা পিছিয়ে মাটি থেকে কুড়িয়ে ধুলে ঝেড়ে বাড়ি নিয়ে যান। কি আমি একটু আসছি, আমাকে আমি বর্ধমান এখন যেতে হবে। মাল খাই, তারপর আসছি। ইউ ওয়েটিং, আমি কামিং। ওকে জানবি আমি রয়েছি। ফটাফট আমার মাল আর চাটনি ফটাফট। প্রদীপের কেসটা শুনেছিস তো? প্রদীপ রে, হাতকাটা প্রদীপ সালাটা বেশ্যার পায়খানে পড়লো, আমাকে বলতে পারলো না, সালা কেসটা চেপে দিয়েছে। আরে জঘন্য ছেলে একটা। এত কম দামে মদ খাচ্ছেন কেন কাকু? পেট খারাপ হবে তো? কেন মাসে মাইনে হয়নি? এই সালা পুলিশের মাইনে নিয়ে কথা বলছে, মারবো পেটে এক সেটা লাথি। বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই সমস্ত কম দামে মদ দিয়ে আমি রোজ সকালবেলা দাঁত বেজে কুলকুচি করি। পুলিশে গেলে তুই চলে যা, মারবো এটা করবে না, এটা করতে নেই, পুলিশ এ সমস্ত করে না।
সরকার পাপ দেবে ঠিক আছে তার থেকে চলুন এটা তো মালের ঠিক এখানে চোর পুলিশ ভাই ভাই চলুন আমরা একসঙ্গে মাল খাই আর চলুন আরে ফোনটা ধর। হ্যালো ব্যাগ ভাই, এই ছোট ভাই বলো। ফোন ধরছে না কেন? ও আসলে নতুন কলার টিউন লাগিস তো, মাসে 30 টাকা করে কাটি। একটু বেশিক্ষণ না শোনালে টাকাটা তো জলে যাবে বলো রামকৃষ্ণ। কলার টিউন শোনার সময় নেই আমার। ট্রেনটা কত দূর? মিনিট 15 মধ্যে বর্তমান ঢুকবে। ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, যা খেতে দিল। ও শিট। আমি ক্ষমা চিনি চোর। ভবিষ্যতে না করে বলে দিলা মেরেছে আমরা গুটিয়ে দেবো। ওরা জানে না আমি কোন বংশের ছেলে হ্যাঁ সব জানে, সবাই জানে। সরি অনুগ্রহ করে শুনবেন দীঘা নিউ জলপাইগুড়ি ভায়া হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। ছোট ভাই, ছোট ভাই, ছোট- আমার আর বোধহয় ইন্টারভিউ দেওয়া হলো না। সালা ইয়ার্কি পেয়েছে সালা ইয়ার্কি পেয়েছে সালা দুবার সব করে খুশি এমন খেলাবো না দেখে নে। তোকে কেলাবো, গাড়ি চালা। সেটা বড় কথা নয়, ওরা জানেন আমি কোন বাড়ির ছেলে। এ বাবা যা যা, আমার কোমরের চেনটা আমি পাচ্ছি না, কোথায় গেল? চেন দিয়ে কি হবে? হ্যাঁ আরে চেনে দেই তো গাড়ির চাবি। কোথায় ওই ওই ওই, দেখ আমার দিকে, ঠিক করে একটু মনে কর চাবিটা কোথায় ফেলে এসেছিস। চাবি চাবি কোথায়? হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ, বল। আমি যখন দুটো পুলিশ টেবিলে পেলে খেলাচ্ছিল হঠাৎ করে আওয়াজ হয়েছিল চাবি ওখানেই পড়ে গেছে। সকাল থেকে চাকা বন্ধ সালা। একটা কথা তোকে বলি, ওই যেটা বলছিলাম ওই যে ওই হাত কাটা ইয়ে হারিয়ে গেছে দেখেছেন? এই মানে ওই চাবি এখানে রাখা ছিল, এখানে তো পড়ে গেছে। আবার সালা মাতলামি করছে। এই আমি কি খারাপ কাজ সালা তোকে আবার মারবো এই বুড়িটা। তুই আমার চিনিস না কিন্তু আমি মেরে তক্তা করে দেবো সালা তোকে। চুপ সালা চুপ। হ্যাঁ হ্যাঁ বল। ছোট ভাই, এরপর বোলপুরে ট্রেন দাঁড়াবে, 11টা 7 পৌঁছবে। আর বর্ধমান? বর্ধমান? সারা রাত ট্রেনটা দাঁড়িয়ে কি বর্ধমানে সীতাভোগ খাবে? 10 মিনিট আগে ট্রেনটা বর্ধমান থেকে ছেড়ে দিয়েছে। শিট। বলছি যে ট্রেন কখন আসবে? হতচ্ছাড়া 10 মিনিট আগে ট্রেনটা চলে গেছে। তোকে বোকা বললেও না হাফ ইনসাল্ট হবে। যাও যাও, মাল গেলবে যাও। ইডিয়েট। ইংরেজি আর বাংলা মিলিয়ে কিস্তি করে গেল। সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথা হচ্ছে যে আমি কি ট্রেনকে বলেছি যে তুই চলে যা। বাবা বাবা কেন ফোন করলো? কোন বংশের ছেলে? জানতে পেরে গেল নাকি? কুল লাল কুল। হ্যাঁ বাবা। বাবা নয়, আমি বিকাশদা বলছি। উফ, বিকাশ দা। হ্যাঁ বলো। শোনো, একজনের হাত লেগে বাবার খাবারের প্লেটটা পড়ে গেছে, বুঝলে? বাবা আমাকে খাবার আনতে বলছে। তুমি যদি বাবার খাবারটা নিয়ে আসো তাহলে হয়তো বাবা খুশি হয়ে তোমার 2-1 পয়েন্ট কমিয়ে দিতে পারে। লাল, সুযোগ এসছে, কাজে লাগাও। আরে বিকাশ দা, আরে আমার কথা। বাবার হাতে খাবার তুলে দেওয়া নিয়ে কথা। আমাকেই যে দিতে হবে তার কোনো মানে নেই। ছোট ভাই, আমি এমএ পাস করেছি, রামকৃষ্ণর ইচ্ছায় আমি পিএইচডি করব, আর আপনি বলছেন প্যাসেঞ্জারদের সামনে আমি খাবার সার্ভ করব? কি হচ্ছে কি? প্লিজ দুলাল, উনি আমার বাবা হন। আমি আপনার বাবা দুলাল নই। আপনি এই উপকারটা আমার উপরে করে দিন, আর আপনাকে কিছু করতে হবে না, প্রমিস। আপনি আমার একটা কাজ করে দিন ছোট ভাই। ব্যাগটা এনে দিন জানেন, তাড়াতাড়ি। দিদির জন্য আমার লম্ব করতে করতে না আমার লোয়ার পার্টটা একেবারে কন্ট্রোল করছে। আপনি যদি ব্যাগ না এনে দেন আমি আর কোনো কাজ করব না। খুব ভালো মার্কস তো আপনার। এটা যদি আমি ছিঁড়ে ফেলি। আপনার বাবার সিট নাম্বার কত ছোট ভাই? উঠে আসুন উঠে আসুন।
এটা কার গাড়ি? এটা আমার রিলেটিভের, আমার মামার। বোলপুর যাবো। চলুন। অনুগ্রহ করে শুনবেন দীঘা নিউ জলপাইগুড়ি ভায়া হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এত রাতে এখন খাবার পাবো কোত্থেকে? হে রামকৃষ্ণ, কি করে আমি এই ট্রেনে উঠে উড়ি বাবা। এই, দিন না, দিন না, দিন না। বলছি কত করে? 40 টাকা এক প্যাকেট। 30 করে হবে? দাদা এই ট্রেন এখানে দাঁড়ায় না, আপনার ভাগ্য ভালো যে ট্রেন এখানে দাঁড়িয়েছে, আবার খাবার পাচ্ছেন, আপনি দাম দর করছেন। আচ্ছা 3 প্যাকেট দেবো। 100 টাকা? 100 টাকা হবে? দিন। আই, এই না। 1, 2, 3। এই যে 3 ঠিক প্যাকেট। আছে। জয় রুটি আন্ডা কারি, রামকৃষ্ণ। রুটি আন্ডা কারি। এতগুলো সিনিয়র সিটিজেন, এর মধ্যে চিনব কি করে ওর বাবাকে? দুম করে যদি কাউকে খাবার দিতে চাই, পট করে যদি জিজ্ঞেস করে আমি কে? হে রামকৃষ্ণ, ব্রেনের ওপর এত চাপ পড়লে কাল আমি ইন্টারভিউ দেবো কি করে? ছোট ভাইকে একবার ফোন করে জিজ্ঞেস করি ওর বাবাকে। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি একটা আইডিয়া দিচ্ছি, কান খুলে শুনুন। এটা কোনো আইডিয়া হলো ছোট ভাই? আমি জাতির ভবিষ্যৎ। রামকৃষ্ণর আশীর্বাদে ভবিষ্যতে জাতির জনক হবার সম্ভাবনা আছে। আমাকে দিয়ে এত ছোট কাজ করাবে ছোট ভাই? আপনার সার্টিফিকেটটা এখন আমার হাতেই আছে। খবরদার ছোট ভাই, আপনার আর জাতির জনক হওয়া হলো না। জাতির তুমি এত বড় ক্ষতি করো না ছোট ভাই। রামকৃষ্ণ দিব্যি জাতির ভবিষ্যৎ কিন্তু কোনোদিনও আপনাকে ক্ষমা করবে না। রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। এটা খাবার দিন না। ও এই নিন, হ্যাঁ 40 টাকা দিন। এই। এ বাবা, আমার কাছে তো 10 টাকা খুচরো হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি রেখে দিন, রেখে দিন। এত রাত্রে খাবার দিয়েছেন তো, রেখে দিন। থ্যাংক ইউ। হ্যাঁ ইন্টারভিউ দিতে না পারলে এবার থেকে এই বিজনেসটাই শুরু করব। রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। ও ভাই, রুটি আন্ডা কারি। দাও তো। 40 টাকা দেবেন। রুটি আন্ডা কারি, হ্যাঁ এই নাও। রুটি, রুটি আন্ডা কারি, আন্ডা কারি, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। এই দাম কত? 40 টাকা। প্ল্যাটফর্মে তো 30 টাকা বিক্রি করছে। তো প্ল্যাটফর্ম থেকে নিয়ে নিন স্যার। এত রাতে কত কষ্ট করে মুরগি ডিম পেড়েছে জানেন? হ্যাঁ, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। এখন কি গান হচ্ছে ছোট ভাই? হরিনাম। আমার বাবাকে খাবার দিয়েছেন? না, আপনার বাবা 30 টাকা চেয়েছিল, আর আমার কেনা পড়েছে 33 টাকা 33 পয়সা। রামকৃষ্ণ, আরে আশ্চর্য, 30 টাকায় খাবারটা দিন না। না, লস করে দিতে পারবো না। আপনি এত গাড়িটা রাতে চালাবেন, খাবার please? জোগাড় করেছি, কোথায় 10 টাকা বেশি দেবে? আচ্ছা আপনি খাবারটা দেবেন কিনা বলুন। পারবো না। আপনার বোধহয় আর জাতির জনক হওয়া হলো না। হ্যালো হ্যালো হ্যালো, যা থাকে কপালে। বলছি স্যার, 30 টাকাই দিন। দরকার নেই, আমি প্ল্যাটফর্ম থেকে নিয়ে নেবো। আচ্ছা 20 টাকা স্যার। ভাবুন আপনার ছোট ছেলে ঘুরিয়ে ওড়াবে বলে চাইছে। বললাম তো নেবো না। আচ্ছা লাস্ট কথা স্যার, 10 টাকা। তুমি যাবে এখান থেকে। এই নে, আপনাকে আমি ফ্রিতে দিয়ে দিলাম। তুমি কি আমাকে ভিখিরি ভেবেছো, হ্যাঁ? যে বিনে পয়সা আমাকে খাবার খাওয়াবে? একেবারে বিনি পয়সায় দিইনি স্যার। পাশের কম্পার্টমেন্টে আপনার ছেলে দাম দিয়ে দিয়েছে স্যার। চিটিং বাজ কোথাকার! একবার দাম নিয়ে দ্বিতীয়বার দাম চাইছো? কালকে আমার বিয়ে, নলে মেরে না একবার লোয়ার বাসটা ফেলে দে। বসো। তোরাতে বিনা পয়সায় খাবার এনে দিলাম, তাও কেলানি খেলাম। ভবিষ্যৎ প্রজন্ম এদের কোনোদিন ক্ষমা করতে পারবে না। রামকৃষ্ণ দেখো। ওই জন্যই সকালবেলা আন্ডা কারি বলতে ওরকম কামড়ে দিতে এসেছিল। হ্যাঁ, আমি তো একটা চড় মেরে দিয়েছি। তুই আবার চড় মারতে গেলি কেন? বাবা মারলো তাই মারলাম। ভাবলাম বিয়ের আগে বাবা একটু খুশি হবে। একবার যদি বোলপুরের ট্রেনটা ধরতে পারি না। ধরতে পারি কি? আপনি মনে করেন আপনি ট্রেনে উঠে পড়েছেন, বুঝলেন? নিন ঘুমিয়ে পড়ুন। ও দাঁড়ান, আপনার ভালো করে ঘুমোবার জন্য একটা মিষ্টি গানে ফিল্ম লাগিয়ে দিচ্ছি। এই নিয়ে এই কি হলো? উড়াউড়ু করছে কেন? মনে হয় না ভুল করে লালবাজার এফএম ধরে ফেলেছি, কারণ টিউনিং করে অন্য এফএমই যাই। সবে তো উড়াউড়ু করছে কেন? আবে হতচ্ছাড়া, গাড়িটা সাইডে কর। কেন? আবে এটা পুলিশের গাড়ি। সেটা বড় কথা চুপ! নয়। সাইডে কর।
ভগবান! ভগবান আপনার সামনে তথাস্তু বলুন, কি বলবেন? ও মা, আরে এটা তো পুলিশের গাড়ি। হ্যাঁ, সেটা বড় কথা নয়। চুপ, সেটাই বড় কথা। বাবা, আরে কি বলেছিস তুই? এটা তো মামার গাড়ি। এ বাবা, পুলিশ তো আমার মামা হয়। মামার বাড়ির লোকে যেতে পারে, মামার গাড়ি নিতে পারে না। চুপ, দাঁত গেলালে দাঁত ভেঙে দেবো। থ্যাংক ইউ। আবে পুলিশ আসছে, পালা! কোথায় হারিয়েছে? আরে মাতাল, পালা! এক মিনিট। তো গ্লুকোজটা খেয়ে নি, এনার্জি হবে। তোর গ্লুকোজ পুলিশ জানে না আমি কোন বংশের ছেলে। অনুগ্রহ করে শুনবেন দীঘা নিউ জলপাইগুড়ি ভায়া হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম তাড়াতাড়ি আসুন, দৌড়ুন। আপনাকে ট্রেনে তুলে গিয়ে তারপর আমি বাড়ি যাবো। গ্লুকোজ খেয়ে নি বাবু। এই তো ট্রেন চলে এসেছে, আপনি উঠে পড়বেন, আমি বাড়ি ঢুকে পড়লুম। বলেছিলাম না আপনাকে ট্রেনে তুলেই ছাড়বো। মাই ওয়ার্ড ইজ ওয়ার্ড। আপনি জানেন না আমি কোন বংশের ছেলে। আমার ঠাকুরদার বাবা ইংরেজের সঙ্গে বসে মাল খেত। বাড়ি পৌঁছে গিয়ে একটা মিষ্টি কল দেবেন। ওরে মাতালের বাচ্চা! ওইটা তুই না, আমি যাবো। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে হ্যাপি জার্নি, গুড নাইট, টিং টং। যেহেতু অভিযুক্ত রক্তিম প্রসাদ গঙ্গোপাধ্যায় ওরফে লালের 100টি ভুল পূর্ণ হয়েছে, তাকে বাড়ি থেকে চিরকালের মতন বিতাড়িত করা হলো। ও স্যার, স্যার আমি স্যার। ও স্যার আমরা ওইদিকে কোথায় যাচ্ছি স্যার? আমরা বর্ধমানের দিকে যাচ্ছি। স্যার নেই স্যার, কে নেই? স্যার আসামি পালিয়েছে স্যার। ভালো হয়েছে। এই বাস থামাও দাদা, বাস থামাও। এইবার তোমার বাগে পেয়েছি। একটা রামপুরা, তোমার বাবা এক্সকিউজ মি, আপনি যদি কিছু মাইন্ড না করেন এখানে বসবেন। আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট। এক্সকিউজ মি, একটু পাটা নামিয়ে বসবেন। ট্যাক্সি ভাড়া 500 টাকা। আপনার জন্য আমার ট্রেন মিস হয়েছে 325 টাকা। তারপর আমায় বাসে করে যেতে হচ্ছে আরো 500 টাকা। টোটাল 1325 টাকা দাও। না হলে কিন্তু আমি বাস কন্ডাক্টরকে বলে বাসটা সোজা পুলিশ স্টেশনে নিয়ে যাবো। পুলিশে গাড়ি চুরি করেছিস, শালা এমন হাল করে তোদের ছাড়বো, তুই দেখ এবার। বলছি কি, আমার কাছে এখন এত টাকা নেই, আমি বাস থেকে নেমে এটিএম থেকে তুলে দিই প্লিজ। আপনি কিনা বিশ্বাস করতে ইচ্ছে করে না, কিন্তু কি আর করব, আশায় বাঁচে নীলাশা। বসতে দিল। হ্যাঁ মা, তুমি ঘুমিয়ে পড়ো। আরে বাবা হ্যাঁ, আমি ট্রেনে উঠে গেছি। টাটা। সব তোমার জন্য হয়েছে। কি হচ্ছে কি? লাইট জ্বলছে না। এই কন্ডাক্টর, লাইট নেবো ভাই, চোখে লাগছে। লাইট নিভাতে ভুলবেন না। কেন? আমার পাশে যে ছেলেটা বসে আছে না, পাক্কা চোর। লাইটটা নিভে দিলে পুরো পাশটাই ফাঁকা করে দিয়ে চলে যাবে। চোর এসেছে বলে সারা পাড়া লাইট জ্বেলে বসে থাকবে নাকি? যার ঘরে ঢুকবে সে বুঝবে। আপনি চোর পাহারা দিন, আমি আমার কাজ করি। এই কন্ডাক্টর, কি হলো, লাইট নেবাও? কি হচ্ছে? বাবা? হ্যাঁ বাবা। ঘুম আসছে না, ওই কফি লোকটাকে দেখলে এখানে পাঠিয়ে দিস তো।
কফি 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 এটা কি এটা এটা আমার না এটা আরে কি আরে কি হচ্ছে নাকি লাইট চালাও লাইট পেছনের সব কথা শুনে এক্সাইটেড হয়ে গেছিলে না তোমরা সব ছেলেরা একরকম আচ্ছা মেয়ে বসলে অ্যাডভান্টেজ দেবে এই যে ম্যাডাম আমার এইসব করার কোনো মুড নেই হ্যাঁ আর বাই দ্য ওয়ে আমি জানলা বন্ধ করতে ওহো গিয়েছিলাম জানলা হ্যাঁ জানলা ও তুমি কি ভালো ছেলে গো হ্যাঁ। মেয়ে পাশে বসে গরম লেগেছে তাই তুমি হাতটা বাড়ি জানলা খুলতে গেছিলে তাই না ওঠো ওঠো আমি তোমাকে এই বাসে যেতে দেব না তুমি বলার কে এটা তোমার বাপের বাস এই একদম বাপ তুলে কথা বলবে না বেশ করেছি বাপ তুমি বাপের বাপ তুমি এই কন্ডাক্টর এই শিলিগুড়ি অব্দি পৌঁছতে পারবি না তোর চারটে চাকা পাংচার হয়ে যাবে এই যে এখন বুঝতে পারছো কেন তোমাকে দেখলেই আমি রেগে যাই একবার জাস্ট একবার যদি জানতে পারতাম যে তোমার মতো একটা চোরের সঙ্গে আমার দেখা হবে ঢাকা কালী বাড়িতেও গিয়ে পুজো দিয়ে আসতাম এই শোনো আমার টাকাটা দিয়ে বিদায় হও প্লিজ আমার কাছে টাকা নেই বলে আপনি আমাকে চোর বললেন আসলে আমাকে কেউ চোর বললে না আমার খুব কষ্ট হয় ছোটবেলায় এই ভয়ে আমি চোর পুলিশ খেলতাম না যদি আমাকে চোর হতে হয় অ্যাকচুয়ালি আই হেট চোর আচ্ছা ঠিক আছে এত কান্নাকাটি করতে হবে না কাউকে কাঁদতে দেখে আমার খুব কষ্ট লাগে আই হেট কান্নাস থ্যাংক ইউ এখন থেকে তোমাকে আমার জন্য কোনো ঝামেলা পোয়াতে হবে না তুমি তোমার হ্যালো ও চলো একটা ফোন লাগে চলো আরে হ্যালো দাদা কিছু বলছেন? আমাদের একটু রামপুরহাট ছেড়ে দেবেন ওই গাড়ি করে রামপুরহাট? হুম তো রাতে আসলে আমরা খুব ঠিক আছে, বিপদে তবে 1000 টাকা লাগবে কিন্তু। ওকে আসুন। 500 তোমার 500 আমার ওকে ডিল